আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি, আর সেটা হলো কনসুলার সেবা নিয়ে। আহ, সৌদি আরবে বিভিন্ন শহরে মিলিয়ে টোটাল 12টা শহরে কনসুলার সেবা প্রদান করবে, এবং কোন কোন শহরে কনসুলার সেবা প্রদান করবে এবং কত তারিখে, সম্পূর্ণ বিস্তারিত আপনি এই ভিডিও থেকে জেনে নেবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকলে জানতে পারে কোন কোন ডিস্ট্রিক্টে বা কোন কোন জায়গায় কনসুলার টিম যাবে, কত তারিখে যাবে, যেন সকলে জানতে পারে। অবশ্যই একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন কিছু জানা থাকলে। আর আরেকটা কথা না বললেই না, অনেকে বলেন যে ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিলে আপনি রিসিভ করেন না। তাদের জন্য বিনীত অনুরোধ যে ভাইয়া দেখেন, আপনারা কল দিলে আমরা কল রিসিভ করতে পারি না, কল রিসিভ করলেও কথা বলতে পারি না, কারণ আমাদের হাতে কাজ থাকে। আপনি ভয়েস দিবেন, আপনি যখন দেখবেন যে ভয়েসটা রিসিভ হয়েছে তখন মনে করবেন যে আপনার ভয়েসের উত্তরটা আপনি পেয়ে যাবেন। আমরা অনেক ব্যস্ত থাকি, শুধু আহ, তথ্য নিয়েই বসে থাকি না, তথ্য সংগ্রহ করতে হয়, আবার নিজের অন্যান্য কাজ আছে, ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, ঠিক আছে, ঘুমের সময়ও পাই না। তো বোঝেনই তো যে আপনারা যদি প্রতি দৈনিক কম করে 500 লোকে যদি বা 200 লোকেও যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, তাহলে প্রতি একজনে অন্তত 4-5 বার করে মেসেজ করে, উত্তর না পাওয়া পর্যন্ত সে ভয়েস করতেই থাকে। তাহলে বোঝেন কত উত্তর দিতে হয় আমাদেরকে। তো যাই হোক, আসল কথায় আসি যে সৌদি আরবে 12টা শহরে কনসুলার সেবা প্রদান করা হবে। কনসুলার সেবা প্রদান করবে কি কি, এটা নতুন করে বলার কোনো কারণ নাই, এটা আমরা সবাই জানি। পাসপোর্ট সংক্রান্ত এবং পাসপোর্ট রিনিউ করা, এবং পাসপোর্ট গ্রহণ করা, ডেলিভারি নেওয়া বা আবেদন করা, এবং স্পেশাল ফাইনাল এক্সিটের জন্য আবেদন করা, সকল ধরনের সেবা আপনি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সকল ধরনের সেবা আপনি সেখান থেকে পাবেন, আবেদন করতে পারবেন এবং গ্রহণ করতে পারবেন। তো এখানে বলা আছে যে শহরের নামটা যদি আমি বলি, শহরের নামটা হলো, প্রথমে বলবো যে সেটা হলো আলজুফ। আলজুফ আপনার 19 এবং 20 জুন মাসের 19 তারিখ এবং 20 তারিখে আলজুফে কনসুলার সেবা প্রদান করা হবে। সেটা হলো তাবারজাল আলজুফ, ঠিক আছে। আর দ্বিতীয়ত হলো ওয়াদিয়াত দাওয়াসের। ওয়াদিয়াত দাওয়াসের সেটা হলো 26 এবং 27। একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনি কোন ডিস্ট্রিক্টের। আমি আবারও প্রথম থেকে বলি যে তাবারজাল আলজুফ, আলজুফের যেই, অর্থাৎ সাকাকা, আলজুফের যে প্রবাসীরা আছেন তারা 19 এবং 20 তারিখে কনসুলার সেবা সেখানে যাবে, সেখানে আপনি উপস্থিত থাকবেন 19 এবং 20। আর সময়টা বলে দিই, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত কনসুলার সেবা প্রদান করা হয়। এরপরে আছে ওয়াদিয়াল দাওয়াসের, সেটা হলো আপনার 26 এবং 27 জুন মাসের 26 এবং 27, 2026। ওই একই টাইম 8টা থেকে 4টা পর্যন্ত, 2 দিন। এরপরে আছে 3 নম্বরে আছে আরআর। আরআরের প্রবাসী যারা আছেন তারাও কনসুলার সেবা পাবেন, তবে সেটা জুলাই মাসের 3 তারিখ এবং 4 তারিখ। আরআরের কনসুলার সেবা জুলাই মাসের 3 তারিখ এবং 4 তারিখে। আর আরেকটা হলো সাকাকা, ঠিক আছে। তো সাকাকাতে আপনার 10 এবং 11 তারিখ, জুলাই মাসের 10 এবং 11 তারিখে কনসুলার সেবা প্রদান করবে। আর একটা হলো হাফারাল বাতানে। হাফারাল বাতানে আপনার 17 এবং 18 জুলাই। হাফারাল বাতানে 17 এবং 18 জুলাই মাসের 2026। বুরাইদায় যাবে 24 এবং 25 জুলাই 2026। এরপরে আছে আল হাসায় 31 জুলাই এবং 1 আগস্ট, ঠিক আছে। আর জুবাইলে যাবে, জুবাইলে যাবে 7 এবং 8 আগস্টের 2026। এরপরে আছে দাম্মামে যাবে 14 এবং 15 আগস্ট 2026। এরপরে আছে দাম্মামের আরেকটা এই আছে, এই শিডিউল আছে, সেটা হলো 21 এবং 22। একটা হলো 14-15 আগস্ট, আরেকটা হলো 21 এবং 22। দাম্মামের 2টা শিডিউল আছে। এরপরে আছে হাইলে। হাইলে যাবে 28 এবং 29 আগস্ট, হ্যাঁ আগস্টের 28 এবং 29 তারিখে 2026। এরপরে দামামে আরও একটা শিডিউল আছে 4 এবং 5 সেপ্টেম্বর, সেটা হলো সেপ্টেম্বর মাসের 4 এবং 5। তো এই হলো 12টা জায়গায়
12টা স্থানে কনসুলার সেবা প্রদান করবে। আমি যদি নতুন করে আবার বলি বোঝার স্বার্থে, তাবারজাল আল জাউফ 19-20 জুন এবং ওয়াদি আল দাওয়াসির 26-27 জুনের 26-27 2026 ওয়াদি আল দাওয়াসির। এরপরে আছে আরারে যাবে 3 তারিখ এবং 4 তারিখ জুলাই মাসের। এরপরে আছে সাকাকায় যাবে জুলাই মাসের 10 তারিখ এবং 11 তারিখে। আর হাফার আল বাতানে যাবে জুলাই মাসের 17 এবং 18 তারিখে। বুরাইদা যাবে জুলাই মাসের 24 এবং 25 তারিখে। আল হাসা যাবে 31 জুলাই এবং 1 আগস্টে। এরপর আছে জুবাইলে যাবে আগস্টের 7 এবং 8 তারিখ। তারপরে দাম্মামের প্রথম শিডিউল 14 এবং 15 আগস্ট। দ্বিতীয় শিডিউল দাম্মামের 21 এবং 22 আগস্ট। এরপরে আছে হাইলে 28 এবং 29 আগস্ট। এরপরে আছে দাম্মামের 3 নম্বর শিডিউল 4 এবং 5 আগস্ট। এই হলো বিষয়টা। আমি এই বিজ্ঞপ্তিটা আমি প্রয়োজনে আমার চ্যানেলে পোস্ট আকারে দিয়ে দেব। আপনারা সেখান থেকে আপনি আরও ভালোভাবে দেখে নেবেন প্রয়োজনে। তো এখানে কনসুলার সেবাতে কি কি সেবা দেওয়া হয় সেটা আমি পূর্বেই বলেছিলাম। যারা জানেন না তাদের জন্য আরও একবার বলি। কনসুলার সেবা বলতে আপনি আপনার পাসপোর্টের মেয়াদ নেই, পাসপোর্টের মেয়াদ বাড়াবেন, নতুন পাসপোর্টের আবেদন করবেন, রিনিউ করবেন, সেটার জন্য আবেদন করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন। এরপর আপনার পার্সোনাল যে সমস্যাগুলো আরও আছে, যেমন আপনি দেশে যাবেন, ইকামার মেয়াদ নেই, দেশে যাবেন আপনি হুরুবের লোক, আপনি সেখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং সফর জেলের মাধ্যমে যারা যেতে চাইবেন তারাও সেখানে যোগাযোগ করতে পারবেন। যারা পাসপোর্ট গ্রহণ করবেন, ডেলিভারি নেবেন, তারাও সেখান থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন। অবশ্যই আপনার ডেলিভারি স্লিপটা লগে থাকতে হবে। আর যদি আপনি ডেলিভারি স্লিপটা হারিয়ে ফেলেন পাসপোর্ট ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে, তাহলে আপনাকে অবশ্যই ইকামা এবং পুরাতন যে পাসপোর্টটা সেই পাসপোর্ট সহ আপনি সশরীরে উপস্থিত হতে হবে যদি আপনি ডেলিভারি স্লিপ হারিয়ে ফেলেন, ঠিক আছে। তো এই হলো বিষয়গুলো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর একটা কথা না বললেই নয়, আমি আরও একবার বলি যে আপনারা দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে কল না দিয়ে বা মোবাইলে কল না দিয়ে আপনি ভয়েস দিবেন। আপনি ভয়েসের উত্তর 100% পাবেন। কারণ হয়তো একটু লেট হতে পারে, তারপর আপনি ভয়েসের উত্তর অবশ্যই পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।